লাল গেঞ্জি পরে যে শিশু রড বাঁধার কাজ করছে তার নাম তাহাজ্জুদ হোসেন তোহান। বয়স আনুমানিক 14 থেকে 15। যে বয়সে তার বন্ধুরা কেউ বই খাতা নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে, আবার কেউ বা মেতেছে খেলাধুলা আর হাসি আড্ডায়, তখন শিশু তোহান ছুটছেন জীবিকা অর্জনে, যেন তার ছোট কাঁধে বড় দায়িত্ব। ভাগ্যের নির্মম পরিহাস আর দারিদ্রতার কাছে হার মেনেছে তার পড়াশোনা। মাত্র 3য় শ্রেণী পর্যন্ত পড়েই সংসারের হাল ধরতে হয়েছে তাকে। স্ত্রীর কাছে আসি ওর মা খুব কাদাকাটি করে বললো যে ওর বাড়িতে খাবার দাবার নাই, আজ 2 দিন না খায়া হেড মিস্ত্রি বাড়িতে কিছু খাবার দিয়ে খাওয়া টাওয়া নিয়ে কাজে নিয়ে আসে। কাজে আমরা নিয়ে আসি ঠিকই, কিন্তু এই কাজ তো চালা নিয়ে বেড়াতে পারবো না। গল্প এখানেই শেষ নয়। প্রথমে ঋণের টাকায় শুরু করে ব্যাটারি চালিত ভ্যান চালানোর কাজ। এর থেকে যা আয় হতো তা দিয়ে দিন শেষে 2-3 কেজি চাল কিনে বাড়ি ফিরত সে। কোনো মতে চলছিল তার মা বাবা 2 ভাই সহ 5 জনের সংসার। 10 টাকা না খেয়ে থাকলে কেউ কোনোদিন কয় না যে খেয়ে আছে কি না খেয়ে আছে। 2-3 করে চাল এনে 4-5 জন খানি আলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু গেল 21 এপ্রিল একটি প্রতারক চক্র তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি নিয়ে পালিয়েছে। এখন পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েছে সে। কুল কিনারা না পেয়ে শুরু করেছে রাজমিস্ত্রির ভারী কাজ। আমি ক্লাস 3 থেকে পড়তাম, পড়া বাদ দিয়ে দিছি। ঠান্ডা হচ্ছে, সোমবার ভ্যানটা চুরি হয়ে গেছে। স্থানীয়রা বলছেন এলাকার সবচেয়ে গরিব মানুষ তোহানরা। ভ্যানটি হারিয়ে অথৈ সাগরে পড়েছে পরিবারটি। তারাও চেয়েছেন সরকারি ও বেসরকারি সহযোগিতা। আমাদের এলাকার সবচেয়ে অসহায় এবং অত্যন্ত গরিব মানুষ। তো ছেলেটি এখন বাড়িতে খাবার ব্যবস্থাও নাই। আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা দিয়েছি চাল কেনার জন্য। তো আপনারা আমরা যারা আছি সবাই যদি কিছু কিছু করে দিয়ে সবাই সামর্থ্যের মধ্যে যদি কিছু টাকা পয়সা দিই, তাহলে হয়তো ছেলেটার অসহায় একটি পরিবার আবার কর্ম করে খেতে পারবে, নইলে পরিবারটি না খেয়ে থাকবে। সকলের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়াবে তোহানের পরিবার। অন্যান্য আর 10টি পরিবারের মতো দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হবে তাদের, সেই প্রত্যাশা সকলের।